এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনোদিন বেড সুইচ কিনতে হবে না। কেননা এই বেড সুইচ যখনই আপনাদের বাসাবাড়িতে বা বাড়িতে যখনই খারাপ হবে, এই বেড সুইচগুলো আবার নতুন করে আপনারা ঠিক করে নিয়ে নতুনের মতন করে ব্যবহার করতে পারবেন। সেরকমই একটা সিস্টেম দেখিয়ে দেবো আপনাদেরকে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমি আপনাদেরকে সবকিছু A to Z আপনাদেরকে দেখিয়ে দেবো, বলে দেবো কিভাবে এই বেড সুইচগুলো নতুন করে আবার ঠিক করে নিয়ে আবার ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এই বেড সুইচের ওপর যদি ফ্যান চালানো হয়, মানে ফ্যান যখন চালাবেন সেক্ষেত্রে এই ফ্যানের সাথে এই বেড সুইচ যদি কানেকশন করা হয়, বেড সুইচগুলো বেশি দিন করে যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। আমি সেরকমই আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দেবো, যাতে করে এই বেড সুইচগুলো যখন আপনারা খারাপ যখন আপনাদের এই বেড সুইচগুলো খারাপ হয়ে যাবে তখন আপনারা নতুন করে আবার ঠিক করে নিতে পারবেন। একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো। এইখানে যে বেড সুইচটা আছে দেখতে পাচ্ছেন, এই বেড সুইচটা অলরেডি খারাপ হয়ে গেছে। আমি আপনাদেরকে ঠিক করে দেখাবো কিভাবে আপনারা ঠিক করবেন। তার জন্য একটা স্ক্রুড্রাইভার লাগবে আর একটা ওপেনার লাগবে। আর কিছু লাগবে না। সহজেই আপনারা ঠিক সেরকমভাবে অন্য কিছু যন্ত্রপাতি লাগবে না। একটা স্ক্রুড্রাইভার লাগবে আর এই ধরনের আমি একটা ট্যান্সার ভাঙা নিয়েছি। ট্যান্সার ভাঙা বা যেকোনো একটা ওপেনার খোলার জন্য একটা লাগবে, তাছাড়া কিছু লাগবে না। এবার আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সুইচের যে স্ক্রুটা আছে, স্ক্রুটাকে আমি খুলে নেবো। একদম সহজ সরল সিস্টেম। কেন এই সুইচগুলো যদিও ৳১০ থেকে ৳২০ মার্কেটে কিনতে গেলে দাম আছে। কিন্তু তবু আপনারা এই কাজটা যদি আপনারা ফ্রিতে করে নেন, তাহলে আপনাদের কোনো রকম ৳১০ থেকে ৳২০ খরচা করার দরকার নেই। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব এই সুইচগুলোকে আপনারা ঠিক করে নেবেন। ঠিক করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে অফ অন করার যে এইখানে যে জায়গাটা আছে, এইখানটা খুলে নিতে হবে। তো এইখানটা খুলতে গেলে একদম সহজভাবে এইখানে দেখুন, এইভাবে এখানে এই যে ট্যান্সারটা নিয়েছি, ট্যান্সারটা দিয়েও করতে পারেন বা কোনো সবচেয়ে বেটার হয় এই ধরনের পাতলা কিছু ওপেনার দিয়ে করলে এই সুইচটা ভালোভাবে খুলতে পারবেন। এইখানে ভালো করে এইভাবে ট্যান্সার দিয়ে হালকা, হালকা করে এইভাবে খুলে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কোনো কিছুই এর বজগটো নেই, কোনো রকম সার্কিট নেই। জাস্ট দুটো পয়েন্ট করা আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্রিং লাগানো আছে। এই স্প্রিংটার সাহায্যে এইখানটা উঠছে, নামছে এইভাবে কাজ হচ্ছে। এবার এই সুইচটা যে খারাপ হয়ে গেছে, এই খারাপ হয়ে যাওয়ার কারণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এইখানে নিচে দেখতে পাচ্ছেন যে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্টটা একদম দেখতে পাচ্ছেন এখানে আয়রন পড়েছে, জং পড়েছে। এই জং পড়ার জন্য এই সমস্যাটা হচ্ছে। এইখানে দেখুন এই দিকের যে পয়েন্টটা আছে, তার মানে একটা পয়েন্টের সাথে এইখানে দেখুন, এখানে একটা পয়েন্টই আছে। তার মানে এই পয়েন্টটার সাথে এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে টেস্ট করে পুরো A to Z দেখিয়ে দেবো, যাতে করে এই কাজগুলো আপনারা সহজে করতে পারেন বা সহজে বুঝতে পারেন। এইখানে দেখুন, এইখানে যে পাতিটা আছে, এখানে আমি একটা লাইট টেস্টার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই ধরনের লাইট টেস্টারটা একটা রাখবেন আপনারা। মার্কেটে অনায়াসে কিনতে পেয়ে যাবেন। এখানে দেখুন, এইখানে আমি একদিকে ধরেছি আর একদিকে এইখানে পাতিটা ধরেছি। দেখতে পাচ্ছেন এই পাতিটা এইটার সাথে কানেকশন হয়ে আছে। এইটার সাথে অলরেডি কানেকশন হয়ে আছে। এবার এইটার সাথে যখনই টাচ হবে, এখানে যখন নিচে টাচ হবে তখন এই পয়েন্টের সাথে যখন টাচ হবে তখন এইখানে এই পয়েন্টটার সাথে সংযুক্ত হবে। এইখানে তার মানে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলে দিই এখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটার সাথে এই পাতিটার সাথে সংযুক্ত করা আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে টেস্ট করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, এইখানে যখনই টাচ করব দেখতে পাচ্ছেন এখানে এলইডিটা জ্বলছে। তার মানে এই পাতিটার সাথে এই পয়েন্টের সাথে শর্ট আছে। এবার এই পয়েন্টটার সাথে দেখুন, এই পয়েন্টটার সাথে এইখানে নিচেই যে পয়েন্টটা আছে, এইখানে নিচেই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার সাথে এইখানে কানেকশন আছে। তার মানে এইখানে দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত জং পড়ার জন্যে বা আয়রন পড়ার জন্য এখানে কোনো রকমভাবে এখানে কানেকশনটা দেখাচ্ছে না। তার মানে এখানে এলইডিটা জ্বলছে না। তার মানে এখানে কোনো রকম কানেকশন নাই। কি করবেন? কিভাবে আপনারা এই সুইচটা ফিক্স করবেন? এইখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার জায়গায় ভালো করে একটু থিনার দিয়ে নেবেন। একটু থিনার এখানে আমি থিনার দিয়ে নিচ্ছি, বা আপনাদের বাসাবাড়িতে যদি কেরোসিন থাকে, সেই কেরোসিন দিয়ে নেবেন। কেরোসিন দিয়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন। এইভাবে ভালো করে পরিষ্কার করবেন। সহজে এখানে পরিষ্কার হয়ে যাবে। একদম সুন্দরভাবে পরিষ্কার থিনারটা দিলে কি হবে? এই জংটা একদম নষ্ট হয়ে যাবে, বা কেরোসিন যদি বাসাবাড়িতে থাকে, কেরোসিন দিয়েও আপনারা পেট্রোল দিয়েও পরিষ্কার করতে পারেন। এইখানে ভালো করে এই পয়েন্টটা আমি কিছুই নয়, ওই কাজটা যে কেউ করতে পারবে, জাস্ট আপনাদের ধারণা থাকলেই হবে। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে এই জায়গাটাকে ভালো করে আমি পরিষ্কার করে দেবো। পরিষ্কার করার পরেও আমি কিছু কাজ আছে দেখিয়ে দেবো আপনাদেরকে, যাতে করে এই কাজটা আপনারা সহজেই করতে পারেন। এখানে দেখুন, এখানে আমি আগেও দেখিয়েছিলাম। এই পরিষ্কার করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাবেন কতটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে।
এখানে সহজেই আপনারা পরিষ্কার করে নিয়ে এই কাজটা করতে পারবেন। আরো এই পরিষ্কার করার পর কিছু কাজ আছে আমি দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একদম সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক করছে। এরপর আমি এখানে কন্টিনিউটি পাচ্ছি নাকি দেখে নেবো, বা এখানে টেস্ট এলইডি যে আমি টেস্টারটা আমি এখানে নিয়েছি, টেস্টারটার সাথে এখানে আমি কানেকশন করে দেখে নেবো এই পয়েন্টটার সাথে। এই পয়েন্টটার সাথে কানেকশন করে দেখবো এখানে জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই পয়েন্টের সাথে কানেকশনটা আমি পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি, এখানে ভালো করে আমি এখানে জ্বালাবো। এখানে দেখতে পারলেন একবার কানেকশনটা এলো, এখানে কানেকশনটা চলে এসছে। দেখতে পাচ্ছেন? এখানে পরিষ্কার করার পর এখানে কানেকশনটা চলে এসছে। এরপরে কিন্তু সুইচটার কোনো রকমভাবেই অসুবিধা হবে না। পরিষ্কারভাবে সুইচটা কাজ করবে। এবার আমি বলে দিচ্ছি, আপনাদেরকে বলেছি এখানে পরিষ্কার করার পরও আমি আরেকটা কাজ আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে যে পয়েন্টটা আছে, এইখানে এইভাবে আমি আপনাদেরকে দেখাতে বা আপনাদের দেখতে অসুবিধা হবে। এইখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটাতেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কেননা এইখানটাও একটা জং এসে যায় ফায়ারিং হওয়ার কারণে বা কোনো সময় এখানটা জং এসে যায়। এই জংটাকে ভালো করে ক্লিয়ার করে দিতে হবে। ভালো করে এই জায়গাটাকেও পরিষ্কার করে নেবো। এই পরিষ্কার করে নেওয়ার পর এবার দেখে নেবো কন্টিনিউটি পাচ্ছি নাকি। এখানে দুটো পয়েন্টের সাথে আমি কন্টিনিউটি পাবো। তার মানে এখানে যে এলইডি টেস্টারটা আছে, এলইডি টেস্টারটা জ্বলবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে জ্বলছে, তার মানে এইটা লুজ আছে, একটু ভালো করে এঁটে দিতে হবে। এখানে এঁটে নেওয়ার পরে এখানে বোঝা যাবে। এখানে তার মানে এখানে সুইচটা এখানটায় চাপটা একটু দিলেই বোঝা যাবে। এখানে একটু অনেক সময় লুজ হয়ে যায়, কেন কভারটা আমি লাগাইনি। এইখানে কন্টিনিউটি পাবো। এখানে কন্টিনিউটি পাওয়া মানে আমি বুঝে নিতে হবে যে এখানে পুরোপুরিভাবে এখানে কানেকশনটা এখানে ওকে হয়ে গেছে। এখানে ভালো করে এখানে আমি একটু টিপে নেবো। আমি টিপে দিয়ে এবার আমি দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউটি দিচ্ছে। তার মানে এখানে আমার এখানে ধরার লুজ হচ্ছে, এখানে কন্টিনিউটি দিচ্ছে। তার মানে পুরোপুরিভাবে এই সুইচটা ওকে হয়ে গেছে, কোনো রকম সমস্যা নাই। এবার আমি কভারটাকে লাগিয়ে নেবো। কভারটা লাগানোর সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এরকমভাবে হালকাভাবে এখানে চাপ দেবেন। চাপ দিলেই এখানে কভারটা সুন্দরভাবে লেগে যাবে। দেখতে পেলেন? সুইচটা এইভাবে আপনারা ওকে করে নিতে এই ধরনের যেকোনো পুরানো সুইচকে আপনারা সহজে এই যে সিস্টেমটা আমি দেখালাম, এই সিস্টেমে আপনারা ঠিক করে নিতে পারবেন। এইখানে কোনো রকম ভজকটা নাই বা কোনো রকম কোনো কিছু সার্কিট নাই। এইখানে স্ক্রুপটা এঁটে নেবে আপনারা এঁটে নেবেন। এখানে যেমন ছিল সেরকমভাবে স্ক্রুপটা এঁটে নেবেন। এখানে কোনো রকম সমস্যা নাই। তো আপনাদেরকে বোঝানোর কারণ হচ্ছে এই যে সুইচগুলো নষ্ট এইগুলো যে পড়ে থাকে, যদিও আপনাদেরকে ১ম এই বলেছি আমি মার্কেটে কিনতে গেলে হয়তো ৳১০ থেকে ৳২০ মার্কেট হিসেবে দাম হয় বা সুইচের কোয়ালিটি হিসেবে দাম হয়। সেই ৳২০টাও খরচা করার দরকার নাই। আপনারা জাস্ট কয়েক সেকেন্ড যদি সময় দেন, এই সুইচগুলোকে আপনারা অনায়াসে ঠিক করে নিতে পারবেন। আমি যে সিস্টেমে দেখিয়েছি এই সিস্টেমে আপনারা ঠিক করে নেবেন। এতে কোনো রকম সমস্যা হবে না। আর এরপরও যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মারফত দিয়ে বা ভিডিও অন্য কমেন্টের মাধ্যম দিয়ে যেটাই আপনাদের ঠিক হবে সেইটাতেই আমি রিপ্লাই দেবো। ভিডিও দিয়ে হলে ভিডিও দিয়ে, কমেন্ট দিয়ে হলে কমেন্ট দিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর অন্য কোনো যদি ভিডিও আপনাদের দরকারে লাগে বা কোনো কিছু কাজ করতে যেয়ে কোনো যদি সমস্যা হয়, সেই বিষয় নিয়েও কোনো রকম যদি ভিডিও দরকার পড়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ওই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাবো। ওকে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।